একেবারে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের দিন অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত যেই ঘটনাগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল বা যেই ঘটনাগুলো দেখার সুযোগ হয়নি সেই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটি প্রদর্শনীর ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে আমরা প্রত্যেকটি কক্ষে প্রবেশ করব এবং দেখবার চেষ্টা করব যে আসলে কিভাবে এই জাদুঘরটি সাজানো হয়েছে এবং যারা দর্শনার্থী রয়েছে তারা যখন এই জাদুঘরে আসবেন, তারা এই জাদুঘরে এসে কী দেখবেন সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে ফুটিয়ে তুলবার চেষ্টা করব এবং দর্শনার্থীদের কিন্তু দেখানোর চেষ্টা করব। এই কক্ষে কিন্তু 5ই আগস্ট অর্থাৎ 2024 সালে ছাত্র আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে পালিয়েছিলেন তখন এই গণভবনে যেই মানুষের যে রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশের পর যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই গণভবন, সেই ধ্বংসস্তূপের বেশ কিছু আলামত বা বেশ কিছু স্মৃতিচিহ্ন কিন্তু এই জাদুঘরে আমরা দেখেছি সংরক্ষণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত একটি খাট, যে খাটের মধ্যে একজন প্রবাসী সৌদি প্রবাসী যিনি দেশে এসেছেন এবং দেশ থেকে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মৃত্যুর পর তার সেই রক্তাক্ত পোশাকগুলো কিন্তু তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাটের মধ্যে ব্যবহৃত খাটের মধ্যে বিশেষভাবে কিন্তু এটি প্রদর্শন করা হয়েছে। যেই চিত্রটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আয়না ঘরের কিছু চিত্র, অর্থাৎ অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আয়না ঘরের সেই আকৃতি অর্থাৎ কেমন ছিল, অর্থাৎ কিভাবে আয়না ঘরে বন্দি করে রাখা হতো এবং বন্দীদের কিভাবে নির্যাতন করা হতো তার কিছু বিষয় এখানে ফুটিয়ে তোলবার চেষ্টা করা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। আন্দোলনের শহীদ যারা রয়েছে তাদের অনেকের স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে তাদের ব্যবহৃত আসবাবপত্র এবং তাদের আইডি কার্ড সংরক্ষণের মাধ্যমে। এই গণভবনের যেই ধ্বংসস্তূপ কিছু কিছু জায়গায় সেটি অক্ষত রাখা হয়েছে, অর্থাৎ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেভাবেই কিন্তু রাখা হয়েছে যেন এই স্মৃতিটুকু যেন মানুষ বুঝতে পারে। পাশাপাশি আমরা যদি দেখানোর চেষ্টা করি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের যেই বিষয়টি বারবার আলোচনায় আসতো সেই বিষয়টি ফুটিয়ে তুলবার জন্য কিন্তু এখানে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যে প্রদর্শনীর মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা করা হয়েছে যে আসলে সাবেক প্রধানমন্ত্রীর শাসন আমলে কীভাবে সাধারণ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং গুম খুন করা হতো। আমরা এখন যেই বিশেষ কক্ষটিতে রয়েছি সেই বিশেষ কক্ষটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত লাল টেলিফোনের কিছু নমুনা টেলিফোনও কিন্তু এখানে রাখা হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আপনারা অনেকে হয়তো জানেন এই বিশেষ টেলিফোনটির বিশেষত্ব রয়েছে, অর্থাৎ এই টেলিফোন থেকে ফোন কলের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হতো, যে কারণেই এখানে 3টি টেবিলের উপর 6টি বিশেষ টেলিফোন রাখা হয়েছে এবং যারা দর্শনার্থী আছেন তাদের জন্য কিন্তু এগুলো দেখা এবং ব্যবহারেরও চিত্র কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি।